আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ৭৮, ৭৯ এবং ৮০ পৃষ্ঠায় ৩টি পৃষ্ঠার ছক আমরা আজকে পূরণ করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো শুরুতে দেখতে পাচ্ছ ৭৮ নম্বর পেজ, ছক হচ্ছে ৫, আমার অনুভূতি আমার প্রকাশ। এটা ৭৮ নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো দেখো আমার অনুভূতি, ঠিক আছে। অনুভূতির মধ্যে ভয় আছে, দুঃখ আছে, রাগ আছে, আনন্দ, ঠিক আছে। আর বাকিগুলো খালি রয়েছে, আমরা এগুলো দিয়ে পূরণ করব। তো এখানে যেটি দেওয়া আছে দেখো, যেভাবে প্রকাশ করি, অর্থাৎ এই যে অনুভূতিগুলো দেওয়া আছে, এই অনুভূতিগুলো আমরা কিভাবে প্রকাশ করব, তো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এই ছকটা আমরা শুরুতে পূরণ করে ফেলি। ভয়, তো আমরা যেভাবে প্রকাশ করি, ভয় পেলে আমার দেহের পশম দাঁড়িয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, গলা শুকিয়ে যায়। দুঃখ, মন খারাপ হয়, চোখ দিয়ে পানি পড়ে। রাগ, চোখ বড় হয়ে যায়, কান লাল হয়, মুখে বিরক্ত ভাব হয়, মেজাজ খিটখিটে হয়। আনন্দ, মন ভালো হয়, উচ্চস্বরে হাসি, চোখ মুখ জ্বলজ্বল করে। কষ্ট, বাকশক্তি হারিয়ে ফেলি, মুখ কালো হয়ে যায়, জোরে জোরে কান্না করি। বিস্ময়, মুখ হা হয়ে যায়, হতবাক হয়ে যায়, লাফালাফি করি, চোখ বড় হয়ে যায়। দুশ্চিন্তা, ঘুম হয় না, বিষণ্ণ দেখায়, কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, এভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবো ৭৮ নম্বর পেজের। তো ৭৯ নাম্বার পৃষ্ঠা আরেকটি দেখো, তোমরা দেওয়া আছে, অর্থাৎ ছক দেওয়া আছে, সেটি হচ্ছে কি অনুভূতি ও প্রকাশ এক। এখানে সাক্ষাৎকার প্রদানকারী, এখানে তাদের লিখতে হবে, আর তাদের আনন্দ, দুঃখ, রাগ, ভয়, এগুলো লিখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ৭৯ নাম্বার পৃষ্ঠার এই ছকটা আমরা চলো পূরণ করে ফেলি। তো সাক্ষাৎকার প্রদানকারী, যেমন কামাল, আনন্দ, উচ্চস্বরে হাসে, দুঃখ, কান্না করে, রাগ, মেজাজ খিটখিটে হয়, ভয়, দেহের লোম খারাপ হয়ে যায়। আয়েশা, চোখ মুখ জলজল করে, দুঃখ, মন খারাপ করে, রাগের সময় চোখ মুখ লাল হয়ে যায়, ভয়, হার্টবিট বেড়ে যায়। আর সাকিব, লাফালাফি করে আনন্দের সময়, দুঃখ, বিমর্ষ দেখায়, রাগ, মুখে বিরক্ত বা ফুটে ওঠে, ভয়, গলার অর্থাৎ শুকিয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই ৭৯ নাম্বার পৃষ্ঠার ছকটা পূরণ করে ফেলবা। তো তারপর দেখো অনুভূতি ও প্রকাশ ২, ৮০ নাম্বার পেজে, ঠিক আছে। তো এই ছকটা এখন পূরণ করবা কিভাবে? তো চলো, এখানে যেটি দেওয়া আছে যে আমার অনুভূতি অর্থাৎ অকার্যকর বা নেতিবাচক প্রকাশ, এটা লিখতে হবে, এবং আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব। তো যাই হোক, এটা আমরা এখন পূরণ করবো। তো চলো আনসারটাকে দেখা যাক। নেতিবাচক প্রকাশ, যেমন চোখ বড় করা, আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব। রাগের সময় আমি চোখ বড় না করে শান্ত স্বাভাবিক থাকার চেষ্টা করব। জিনিসপত্র ছোড়া বা ছেঁড়া, রাগের সময় বিভিন্ন জিনিস ছুঁড়ে অর্থাৎ মারি বা কাগজ ছিঁড়তে থাকি। তো রাগান্বিত হয়ে কোনো জিনিস ছেঁড়া বা অর্থাৎ ছোড়া বা ছেঁড়া থেকে বিরত থাকবো। উচ্চস্বরে কান্না করা, উচ্চস্বরে কান্না করলে অনেকে অসুবিধা হয়, তাই উচ্চস্বরে কান্না করা যাবে না। বিরক্তর ভাব প্রকাশ, কোনো বিষয়ে রাগ করলে বিরক্ত ভাব প্রকাশ না করে শান্ত ও সাবলীল থাকবো। উচ্চস্বরে হাসা, উচ্চস্বরে হাসা বা অট্টহাসি কারো সমস্যা হতে পারে, তাই উচ্চস্বরে না হেসে আস্তে আস্তে হাসবো। তো এইভাবে এই ছকটা পূরণ করে ফেলবা ৮০ নম্বর পেজের। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা ৮১ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। এখান থেকে আমার সহমর্মী আচরণ, এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।